সম্মানিত সৌদি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক সময় একটা অভিযোগ আমরা করি বা আমরা বলে থাকি যে আমরা এত দোয়া করি, কিন্তু দোয়াগুলি কবুল হয় না, কারণ কি? আমি প্রসঙ্গে একটা ঘটনা উল্লেখ করতে চাই, যেটা তাফসিরে কুরতুবীর ভিতরে উল্লেখ করা হয়েছে। একবার প্রখ্যাত তাবি ইব্রাহিম ইবনে আদহাম তিনি বসরার বাজারে হাঁটছিলেন। তো লোকরা তাকে বলল, ইব্রাহিম, আল্লাহ তাআলা বলেন যে উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো, আমি দোয়াগুলি কবুল করব। আমরা তো কত দোয়া করি, আল্লাহ পাক আমাদের দোয়াগুলোকে কেন কবুল করেন না? তো তিনি বললেন যে লিআন্না কুলুবাকুম মাতাত বিআশারা, তিনি বললেন যে কারণ 10টি কারণে তোমাদের হৃদয়গুলি মারা গিয়েছে, আল্লাহ পাক এই জন্য তোমাদের প্রার্থনা কবুল করেন না, দোয়াগুলি কবুল করেন না। তো লোকেরা বললেন, একটু বলবেন 10টি কারণ কি? তো তিনি বললেন যে প্রথম কারণটি হলো আরিফতুমুল্লাহ ওয়া লাম তুআদ্দু হাক্কাহু, তোমরা আল্লাহ তাআলাকে জানো, তার পরিচয় জানো, আল্লাহ তাআলাকে চেনো, কিন্তু তারপরেও তোমরা তার হকগুলোকে আদায় করতে চাও না। নম্বর 2 হলো তোমরা কোরআন পড়ো, কিন্তু তোমরা কোরআনের বিধান মতো আমল করো না। নম্বর 3 হলো তোমরা বলো যে শয়তান তোমাদের দুশ্মন, অথচ তোমরা শয়তানের সঙ্গে তাল মিলিয়ে চলো, শয়তানের আনুগত্য করে তোমরা চলাফেরা করো। নম্বর 4 তিনি বললেন যে তোমরা দাবি করো যে তোমরা আল্লাহ রসুলকে ভালোবাসো, অথচ তোমরা তার সুন্নতগুলিকে পরিহার করেছো, তোমরা তোমাদের বাস্তব জীবনে তার সুন্নতকে বাস্তবায়ন করো না। নম্বর 5 তিনি বললেন যে তোমরা বলো যে তোমরা জান্নাত পেতে চাও, অথচ জান্নাতের জন্য যে আমল করা প্রয়োজন তোমরা সে আমল করো না। নম্বর 6 তিনি বললেন যে তোমরা বলো যে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, অথচ জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য যা কিছু করার দরকার তোমরা সেগুলো করো না। নম্বর 7 তিনি বললেন যে তোমরা মানুষের দোষকে নিয়ে খুব চর্চা করো, মানুষের দোষের পেছনে তোমরা খুব দেখো, খুব পড়ে থাকো, কিন্তু নিজের ভিতরে যে দোষগুলো আছে তোমরা কখনো সেই দোষের দিকে ভ্রুক্ষেপ করো না, নজর দাও না। নম্বর 8 তিনি বললেন যে তোমরা বলো যে মৃত্যু হলো চিরন্তন সত্য, তাতে সামান্যতম সন্দেহ নাই, অথচ তোমরা এই মৃত্যুর জন্য কোনো প্রস্তুতি গ্রহণই করো না। নম্বর 9 তিনি বললেন যে তোমরা আল্লাহ পাকের নিয়ামতগুলিকে গ্রহণ করো, আল্লাহ পাকের কত শত নিয়ামতকে তোমরা গ্রহণ করো, ভক্ষণ করে থাকো, অথচ তোমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করো না। নম্বর 10 তিনি বললেন যে বসরার লোকেরা, তোমরা কত মানুষকে দাফন করো, কত মানুষকে তোমরা কবরে রেখে আসো, অথচ তোমরা এর মাধ্যমে এর দ্বারা উপদেশ গ্রহণ করো না। প্রিয় ভাইরা, এটা একটা বাস্তবসম্মত কথা যে আসলে আমরা কত মানুষকে দাফন করে আসি, কত মানুষ আমাদের সম্মুখে জগৎ থেকে চলে যায়, কিন্তু আমাদের ভিতরে সামান্যতম কোনো অনুভূতি কাজ করে না, আমরা উপদেশ গ্রহণ করতে চাই না, আমরা এটা মানি না যে একসময় আমাকে নিশ্চিতভাবে এই একটা অন্ধকার মাটির ঘরে রেখে দেওয়া হবে। তো এই জন্য উপদেশ গ্রহণ করতে হবে। আমরা কোরআন পড়ি, কিন্তু কোরআনের বিধান মতো আমরা আমল করি না। আমরা মানুষের দোষগুলোকে খুব ভালো করে দেখি, কিন্তু আমাদের নিজের ভিতরে যে কত শত দোষ আছে আমরা সেগুলোকে জানতেও চাই না, দেখতেও চাই না। আমরা আল্লাহ পাকের কত নিয়ামতকে ভোগ করি, কত নিয়ামতকে আমরা গ্রহণ করি, কিন্তু আসলে আমরা আল্লাহ পাকের শুকরিয়া যেমনটা আদায় করা দরকার তেমনটা করি না। এরপর দেখুন, আমরা দাবি করি যে আমরা বিশ্বনবীকে ভালোবাসি, তাকে মহব্বত করি, অথচ আমাদের জীবনে তার সুন্নতের কোনো আমরা খুঁজে পাই না, আমরা তার সুন্নতকে মেনে চলি না। আবার আমরা দাবি করি যে আমাদের দুশ্মন হলো শয়তান, আমাদের শত্রু হলো শয়তান, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা শয়তানের আনুগত্য করে চলি, আমরা শয়তানের মন মতোই চলাফেরা করি। আবার আমরা বলি আমরা জান্নাত চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই, কিন্তু বাস্তবতা হলো এটা, জাহান্নাম থেকে বাঁচার জন্য যা কিছু করার দরকার আমরা সেটা করি না, আবার জান্নাতে যাওয়ার জন্য যা কিছু করা দরকার আমরা সেটাও করি না। আমরা আল্লাহ তাআলাকে জানি, তার পরিচয় জানি, তার বড়ত্ব মহত্ব আমরা সব জানি, অথচ আমরা তারপরেও কিন্তু আল্লাহ পাকের যে হকগুলো আছে, আল্লাহ পাক আমাদেরকে যা কিছু করার জন্য বলেছেন, যা কিছু বর্জন করার জন্য বলেছেন, আমরা সেগুলো করি না। এই জন্য আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। যদি আমরা এই সমস্ত বিষয়গুলো আমরা মেনে চলতে পারি, আল্লাহ পাক হয়তো আমাদের মৃত হৃদয়গুলোকে জীবিত করে দিবেন, হয়তো আমরা তখন আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ পাক আমাদের দোয়াগুলিকে কবুল করবেন। যদিও দোয়া নগদে কবুল হওয়া না হওয়ার বিষয়ে বিভিন্ন ব্যাখ্যা রয়েছে, তো সেটা ভিন্ন একটা প্রসঙ্গ। তো মূল কথা হলো, আমি যে 10টি কারণ বললাম
আসলে 10টি কারণ আমাদের প্রত্যেকের ভিতরে বর্তমানে পাওয়া যায় এবং এটা খুব ব্যাপকভাবেই রয়েছে। অতএব আল্লাহ পাক আমাদের প্রত্যেকের হৃদয়গুলোকে আবার জীবিত করে দিন। আল্লাহ পাক আমাদের হৃদয়ের ভিতরে অনুভূতি ক্ষমতা আবার জাগ্রত করে দিন। একটা মুমিনের হৃদয় যেমন হওয়া দরকার, আল্লাহ আমাদের প্রত্যেকের হৃদয়গুলিকে ঠিক তেমনই করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।